হাই বন্ধুরা, আমি নুলিতা বলছি। বন্ধুরা, আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না, কথা দিচ্ছি। শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে। তো চলুন আসল গল্পে চলে যাই। আমার মামার স্ত্রী দেখতে খুবই আকর্ষণীয় ছিলেন। প্রথম দিন তিনি যখন তার স্বামীর ঘরে যাচ্ছিলেন, যাওয়ার সময় আমাকে এক নজর দেখে হালকা হেসে ইঙ্গিত করলেন। মনে হচ্ছিল যেন তার মনে আমার প্রতি একটু আলাদা আকর্ষণ কাজ করছিল। একদিন দুপুর বেলা বাড়িতে কেউ ছিল না, মামা তখন বাইরে ছিল। সেই সময় হঠাৎ করে মাম আমাকে ফোন করলেন। তার ফোন পেয়ে আমি দ্রুত ইতে গেলাম এবং দেখি তিনি একা বসে নীরবে কিছু ভাবছেন। তিনি অনেক সুন্দর করে সেজে গুজেছিলেন। মামি একদিন বললেন, তোর মামা অনেক ব্যস্ত থাকেন, আগের মতো সময় দিতে পারেন না। আমি অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু তা এখনও পুরোপুরি পাইনি। আজ তুই একটু তার কাজে সাহায্য করবি। আমি বিস্মিত হয়ে বললাম, মামি, আমি তো এখনও তরুণ, মাত্র 1-8। মাম হেসে বললেন, চিন্তা করিস না, একটু মনোযোগ দিলে সবকিছুই সহজ হয়ে যাবে। তারপর মাম, বন্ধুরা রেডি হয়ে যাও, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। এই গল্পে আমি একজন তরুণ ছেলের চরিত্রে অভিনয় করছি। আমার মাম ছিল অসাধারণ সুন্দর, তার ব্যবহার ছিল অনেক ভালোই। জানি না কেন বিয়ের পর থেকেই তিনি আমার দিকে বেশি নজর রাখছিলেন, যা আমাকে অবাক করত। মা চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা একাকী হয়ে পড়েছিল। আমি তখন অনেক ছোট ছিলাম যখন বাবা আমাদের পরিবারকে ছেড়ে চলে যান। তারপর থেকে মা একাই আমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন। কয়েক মাস আগে মাও আমাদের ছেড়ে চলে গেলেন, যা আমার জন্য এক বিশাল আঘাত ছিল। আমার মামা তখন আমাদের সাথেই থাকতেন, তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন, সবসময় আমার মায়ের স্মৃতির মধ্যে ডুবে থাকতেন। আর আমি তখন একেবারেই ছোট ছিলাম নতুন বাস্তবতাকে বোঝার জন্য, তবে আমি নিজেকে সামলে নিয়েছিলাম। মামা খুবই আবেগপ্রবণ একজন মানুষ ছিল। এখন তো তিনি প্রায় রাতে মদ্যপান করে বাড়ি ফিরতেন এবং বাড়ি এসে না খেয়েই ঘুমিয়ে পড়তেন। আমি শুধু চুপচাপ তাকে দেখে যেতাম। একদিন মায়ের এক বান্ধবী আমাদের বাড়িতে এসেছিলেন, তিনিও মায়ের চলে যাওয়ার খবর শুনেছিলেন, তাই 3-4 দিন আমাদের সাথে থাকলেন। তিনি মামার ব্যবহার লক্ষ্য করলেন এবং বললেন, এখন তোর বিয়ে করা উচিত। বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তাহলে সে তোকে এবং তোর ছোট ভাগনাকে সামলাতে পারবে। আমি দেখছি তোমরা দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছ। তিনি আরও বললেন, একজন নারী পারে একটা বাড়িকে সুন্দর বানাতে। আন্টির কথায় মামা সম্মতি দিলেন। এরপর আন্টি ভাইয়ার জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করলেন। যেদিন আন্টি তাদের বাড়ি গেলেন, সেই রাতেই মামা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরলেন। তার সাথে ছিল একটি মেয়ে। সে মামার হাত ধরে তাকে ঘর পর্যন্ত নিয়ে গেলেন এবং তারপর তাকে ঘরে রেখে চলে গেলেন। পরের দিন সকালে সেই মেয়েটি আমাদের বাড়ির কলিং বেল বাজিয়ে মামার ব্যাপারে জিজ্ঞেস করল। তারপর সে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য জল খাবার বানাতে শুরু করল। জল খাবার খেয়ে আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কিন্তু মামা তখনও ঘুমাচ্ছিলেন। তাকে জাগানোর সাহস আমার হয়নি। দুপুরে যখন আমি বাড়ি ফিরলাম, তখন দেখলাম মামা বাড়িতে নেই। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখি বাড়ির কলিং বেল বাজল। দরজা খুলতেই দেখলাম মামা সেই মেয়েটির সাথে বিয়ে করে বাড়ি ফিরেছে। তাদের গলায় বিয়ের মালা ছিল। আমি বিস্ময়ের সাথে তাদের দিকে তাকিয়েছিলাম। তখন মামা হাসতে হাসতে বলল, কিরে কুনাল, এভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? এ তোর মাম তানিয়া, যা ভেতর থেকে আরতির থালা নিয়ে আয়। মামার বিয়ে দেখে আমি খুশি হয়েছিলাম, কিন্তু আশ্চর্য হলাম এই ভেবে যে মামা লাভ ম্যারেজ করেছে। যদিও আমি বেশি কিছু জানতে চাইনি, তাড়াতাড়ি আরতির থালা এনে তাদের ঘরে প্রবেশ করালাম। নতুন মাম অনেক সুন্দর ছিল, তাকে দেখে আমি অবাক হয়েছিলাম। নতুন মাম বাড়িতে আসার পর থেকেই ঘরের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। সেদিন রাতে মামা আর মাম নিজেদের ঘরে চলে গেলেন, আর আমি পানির বোতল নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম। ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ল মামার ঘরের দিকে। সেখানেই মামার চোখে আমার চোখ পড়ল। মাম হালকা হাসলেন আর চোখের ইশারায় কিছু বোঝা চাইলেন এবং তারপর দরজাটা বন্ধ করে দিলেন। প্রথম দিনই তিনি আমাকে এমনভাবে দেখেছিলেন, যেটা আমি তখন সাধারণ একটা ভুল বোঝাবুঝি ভেবেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম হয়তো তার মনোযোগ ছিল আমার মতো তরুণ ভাগনার দিকেই। পরের দিন সকালে মামা ঘর থেকে বেরিয়ে এলেন, তার মুখে এক অন্যরকম আনন্দের হাসি। মায়ের চলে যাওয়ার পর তাকে এতটা খুশি আমি কখনো দেখিনি। ভালো হয়েছে যে মামা বিয়ে করেছে। মাম আসাতে তার জীবনে কিছুটা হলেও আনন্দ ফিরেছিল। মাম এসেই ঘরটাকে আবার প্রাণবন্ত করে তুলেছিল। মাম খুব ভালোভাবেই বাড়ির দায়িত্ব বগুলো সামলে নিয়েছিলেন। আমি মামা আর মামির প্রেম কাহিনী জানতে খুবই আগ্রহী ছিলাম, কিন্তু মামার সাথে সে বিষয়ে কথা বলার কোনো সুযোগ পাইনি। সকালে নাস্তা করেই মামা অফিসের জন্য বেরিয়ে যেত, আর সন্ধ্যায় ফিরে শুধুই মামির সাথেই সময় কাটাত। এটাই তো স্বাভাবিক, কারণ তাদের নতুন বিয়ে হয়েছে। মামা সন্ধ্যায় বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে মামিকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেত। অনেক সময় তারা বাইরে থেকেই রাতের খাবার খেয়ে আসত এবং আমার জন্য খাবার নিয়ে আসত। এভাবেই দেখতে দেখতে মামা আর মামার বিয়ের 2 দিন পেরিয়ে গেল। একদিন কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম
বাড়ি এসে মামুর ঘরে গেলাম, দেখলাম মাম সুন্দর করে সেজে বসে আছে, তার গায়ে ঝলমলে শাড়ি আর মেকআপ একদম অন্যরকম লাগছিল। আমি মামিকে জিজ্ঞেস করলাম, কোথাও যাচ্ছ নাকি? তিনি মুচকি হেসে বললেন, না, আমি এভাবেই থাকতে পছন্দ করি, তাই আজ নিজের পছন্দমতো মেকআপ করেছি। মামুর কথায় সায় দিয়ে আমি বললাম, মাম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার বিয়ের পর থেকেই এই প্রশ্নটা আমার মনে ঘুরছে, একবার আমাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে একটু স্বস্তি দিন। তখন মামি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। মামি হেসে বললেন, বলো, তোমার প্রশ্ন কি? আমি মামিকে বললাম, আপনার প্রেমের গল্পটা জানার জন্য আমি খুবই আগ্রহী। মামার সাথে আপনার প্রথম দেখা কিভাবে হলো সেটা জানতে চাই। ভাইজা তো কখনো নিজে থেকে কোনো মেয়ের সাথে কথা বলে নাই, তাহলে কিভাবে সে লাভ ম্যারেজ করল? আমার কথা শুনে মাম প্রথমে হাসতে লাগলেন এবং তারপর বললেন, তুই তোর বয়স অনুযায়ী খুবই সরল, কিন্তু চিন্তা করিস না, এখন আমি যখন এই বাড়িতে এসেছি তোকে একটু একটু করে স্মার্ট বানিয়ে তুলব। মাম আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তোর আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায় মামা রেগে গিয়ে আমার দিকে চিৎকার করে উঠলেন, এমনকি আমাকে শাসানোর মতো আচরণ করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম, তবে মাম নিজেই তাকে শান্ত করে আমার থেকে দূরে সরিয়ে দিল। সেদিন মামা রাগ নিয়ে অফিসে চলে গেল। তার যাওয়ার পর মাম তার মুখে মিথ্যে অস্ত্র মুছে আমার কাছে এসে বলল, কুনাল, তোমার মামাকে কিছু জিজ্ঞেস করার আগে একবার আমার সঙ্গে কথা বলতে পারতে। মাম আমাকে বলল, তুমি অকারণে তোমার মামার সামনে মিথ্যে বললে কেন? তুমি মিথ্যে বলছিলে, তাই আমি তোমার আসল ঘটনা মামার সামনে তুলে ধরলাম। তবে এরপর থেকে এমন কিছু করো না। যদি তোমার কোনো ইচ্ছা থাকে তা আমাকে জানাতে পারো, আর হ্যাঁ, নিজেকে ছোট ভেবো না। তোমার যে কোনো ইচ্ছে পূরণ করতে আমি রাজি আছি, শুধু একবার বলেই দেখো। মামির এই কথাগুলো মানে তখন আমার পুরোপুরি বোঝা হয়ে গিয়েছিল, কিন্তু একই সঙ্গে আমার ভীষণ রাগও হচ্ছিল। সে আমাকে মামার সামনে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করেছিল। সেই রাগ নিয়ে আমি তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে গিয়েও কোনো ক্লাসে মন বসাতে পারিনি। মামির কথাগুলোই আমার মাথায় ঘুরছিল। মামিকে দেখে মনে হচ্ছিল সে আমার থেকে কিছু আলাদা ধরনের প্রত্যাশা করছে, কিন্তু আমি সবসময় তাকে নিজ থেকে দূরে রাখার চেষ্টা করতাম। সত্যি বলতে আমি এত ছোট ছিলাম না যে বারবার এক সুন্দরী মহিলাকে নিজ থেকে দূরে ঠেলে দেব। যেহেতু ভাইয়ের চোখে আমি ইতিমধ্যে খারাপ হয়ে গেছি, তাই মামির কথা মতো চলে কিছু হবে না। মামি তো ইতিমধ্যে সবসময় আমার পক্ষে ছিল। সেই মুহূর্তে হঠাৎ করেই আমি সিদ্ধান্ত নিলাম কলেজ থেকে বাড়ি ফিরে যাব। বাড়িতে পৌঁছেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম এবং সোজা মামির ঘরের দিকে এগোলাম। সেদিনও সে প্রতিদিনের মতো নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করেছিল। আমাকে দেখেই তার চোখে খুশির ঝলক দেখা গেল। কাছে এসে বলল, তুমি এসে গেছ। আমি জানতাম আমার এই সাজসজ্জা তোমার নজর কাটবেই, চিন্তা করো না। তবে একটা অনুরোধ, তুমি নিজের মুখ বন্ধ রাখবে, বিশেষ করে তোমার সেই বোরিং মামার সামনে। এখানে যা কিছু দেখেছ সেটা বাইরের কারো কাছে বলো না। আমি তখন এমন ভাব দেখালাম যেন দাদার প্রতি আমারও রাগ আছে। তার কথায় সায় দিলাম। তখন সে এমন এক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিল যা আমি চাইনি। আমি সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু তখন হঠাৎ আরেকজন ব্যক্তি বেরিয়ে এলো ঘর থেকে। যখন সে ঘর থেকে বেরিয়ে এলো তখন মামা তাকে ধরে ফেল। মামার কণ্ঠ শুনে মামিও বাইরে এলো। মামিকে সাজগোজ করা অবস্থায় দেখে মামার আগে পাগল হয়ে গেল। সে বলল, তুমি আবারও এই রূপে আসলে? আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম শুধু তোমাকে ভালো জীবন দিতে। আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি এখনও আগে সেই জায়গায় আছো। কিছুক্ষণ আগে যে ব্যক্তি মামির ঘরে ছিল সে মামার বন্ধু সুনীল। মাম আমাকে যে প্রেম কাহিনী শুনিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে ছিল। মামা আর মামির পরিচয় হয়েছিল এক ডান্স বারে। মামাকে মদ্যপানে আসক্ত করেছিল সেই সুনীল, যিনি তাদের প্রথমে বাড়ি নিয়ে যেতেন। সুনীলই মামার পরিচয় করিয়ে দিয়েছিল সেই মহিলার সঙ্গে, যার আসল নাম তানিয়া নয় বরং ছিল সুমাইজা। মামা তাকে ভালো জীবন দিয়েছিল, এমনকি তার নামও বদলে দিয়েছিল। মামার রাগ দেখে মাম ভয় পেয়ে গেল। সে বলল, সব প্ল্যান সুনীলের ছিল। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমার আসল প্রেমিক সুনীল। ওই আমাকে বলেছিল তোমার সঙ্গে প্রেমের ভান করতে। সেই জন্যই আমি প্রতি রাতে তোমার সঙ্গে ঝগড়া করতাম। সেটা সুনীল এর পরিকল্পনার অংশ ছিল। ও চাইছিল তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোমাকে হাসপাতালের পথে ঠেলে দিতে। সবকিছুই প্ল্যানের অংশ ছিল। আমি তো শুধু আমার প্রেমিকের নির্দেশ অনুসরণ করছিলাম। বল মাম, সুনীল তোমার কাজের উন্নতি সহ্য করতে পারছিল না, তাই সে এই পুরো পরিকল্পনা তৈরি করেছিল। একবার যদি তোমাকে পাগল প্রমাণ করা যেত তাহলে তোমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতো, আর তখন তোমার জায়গায় সে বসতে পারত। এটাই ছিল আমাদের আসল উদ্দেশ্য। মামা যখন পুলিশে দেওয়ার হুমকি দিল তখন মামার মুখ থেকে সত্যটা বেরিয়ে এলো। সে ভেবেছিল সত্য বললে মামা হয়তো তাকে পুলিশে দেবে না, কিন্তু সুনীল সঙ্গে মিলে সে যে অপরাধগুলো করেছে তার জন্য সেও সমানভাবে দায়ী। সে ছিল এক অসৎ মেয়ে, তাই আমার দিকে খারাপ নজর দেওয়ার সময় একটুও ভাবেনি। মা আমার তো মা বাবার কথা মেনে বিয়ে করেছিল। মা সবসময় বলতেন তোমার বিয়ে এমন এক মেয়ের সঙ্গে হবে যে দরিদ্র ও সহায়ক। মামা তানিয়ার
অর্থাৎ সুমাইজা একজন দরিদ্র ও সহায়ক মেয়েকে দেখেছিল এবং তাকে ভালো জীবন দেওয়ার জন্যই বিয়ে করেছিল, কিন্তু সেই অসৎ মেয়ে আর মামার কাছের বন্ধুই মিলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। মানুষ যখন জীবনে উন্নতি করে তখন তার সাফল্যে খুশি হওয়ার লোক কম থাকে আর হিংসা করার লোক বেশি। বেশিরভাগ সময় সেই হিংসু তার কাছের মানুষগুলোই হয়। মামার সরলতাই তার জন্য কাল হলো, কারণ সে সবসময় সবার ভালো চেয়েছে। মামা সবসময় সবার ভালো চাইত, কিন্তু তার নিজের স্ত্রী আর বন্ধুই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। মামা শেষমেশ তাদের পুলিশের হাতে তুলে দেয়া। এরপর অনেক বছর কেটে গেল, কিন্তু মামা আর বিয়ে করল না। সে আমাকে পড়াশোনা করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করল এবং ভালো একটা চাকরি পেতে সাহায্য করল। মামার সঙ্গে যা কিছু ঘটেছিল তা দেখে আমার বিয়ের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু সব মেয়েই একই রকম হয় না। এই সত্যটা আমি প্রিয়ার সঙ্গে পরিচয়ের পর বুঝতে পারলাম। প্রিয়ার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব মায়ের এক বন্ধু এনেছিলেন। আমাদের বিয়ে একটা সুশৃঙ্খল পরিবারে হয়েছিল এবং সেই কারণেই সমাজে আমরা যথেষ্ট মান-সম্মান পেয়েছি। সেই সম্মান ও মূল্যবোধের কারণেই আমাদের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছিল। আমাদের সুখী সংসার দেখে মামার বিশ্বাস ফিরে এলো যে সব মেয়ে খারাপ নয়। তখন সে নিজের বিয়ের ব্যাপারে মায়ের বন্ধু আন্টিকে অনুরোধ করল। আন্টির মাধ্যমে মামারও বিয়ে হয় এক ভালো মেয়ের সঙ্গে, যেসব গুণে পরিপূর্ণ ছিল এবং সমাজের মূল্যবোধ সম্পর্কে সচেতন ছিল। এই কারণেই মামার জীবনও সুখে চলতে লাগল। বন্ধুরা, পরিবার দ্বারা নির্ধারিত সম্পর্কগুলো সমাজে সম্মান পায়, অন্যদিকে নিজ ইচ্ছায় তৈরি সম্পর্কগুলো প্রায়ই বিশ্বাসঘাতকতার দিকে এগিয়ে যেতে পারে, কারণ সেগুলো অধিকাংশ সময় সঠিকভাবে যাচাই করা হয় না। সম্পর্কগুলোতে কোনো ভয় বা মানসম্মানের প্রশ্ন থাকে না। তাই যে কোনো সম্পর্ক গড়তে হলে পরিবার ও তাদের আশীর্বাদের গুরুত্ব থাকা উচিত। বন্ধুরা, আজকের আমাদের ছোট্ট গল্পটি ছিল এই বিষয় নিয়ে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।